সময় যখন তার ভিতরে আখিরাতের বড় পেরেশানি ঢুইকা গেছি, রাত প্রাসাদকে লাথি মেরে জঙ্গলে তার নিবাস তৈরি করেছে। সে আল্লাহওয়ালার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম এমন একজন আল্লাহওয়ালার নাম, আল্লাহর এমন একজন পেয়ারা বান্দার নাম। মুরিদরা কখনো এসে বলতেন, হযরত কিছু সময় আমাদেরকে দেন। ইব্রাহিম ইবনে আদহাম বলতেন, চারটা বিষয়ের পেরেশানি আর চিন্তায় আমি ইব্রাহিম এত বেশি ব্যস্ত হয়ে গেছি, এই পেরেশানি থেকে যতদিন মুক্তি না হবে ততদিন কাউকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। বলে চার পেরেশানির দুই পেরেশানি হলো আমার জিন্দেগির আগে ঘটে গেছে, দুই পেরেশানি আমার সামনে রয়ে গেছে। বাবা বাজার, এই পেরেশানি সকলের জন্য, এই পেরেশানি শুধু ইব্রাহিম ইবনে আদহামের জন্য নয়। ইব্রাহিম ইবনে আদহাম বলে আলমে আরওয়াহ, আত্মার জগতে আল্লাহ তাআলা মানুষকে দুটি ভাগে ভাগ করেছেন। একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। ডানপন্থী আর হলো বামপন্থী, একদল জান্নাতি একদল জাহান্নামী। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে আমি বড় পেরেশান। ওই সময় আমি কি আসহাবুল ইয়ামিন ছিলাম, আসহাবুর শিমালদের কাতারে ছিলাম, নাকি আসহাবুল ইয়ামিনদের কাতারে ছিলাম? দুই নম্বর পেরেশানি হলো সন্তান যখন মায়ের গর্ভে আইসা যায়, সন্তান যখন মায়ের গর্ভে প্রবেশ করে, নির্দিষ্ট ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই সন্তানটা সাইদুন আম শাকিয়ুন, সৌভাগ্যদের কাতারে যাবে নাকি দুর্ভাগাদের কাতারে যাবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি বড় পেরেশান। আমি কি সৌভাগ্যদের কাতারে ছিলাম নাকি দুর্ভাগাদের কাতারে ছিলাম? পিছনের দুইটা পেরেশানি, সামনে দুইটা পেরেশানি। সামনে দুই পেরেশানির প্রথম নাম্বার পেরেশানি হইল রূহ যখন কবজ করা হয়, রূহগুলা যখন বের করা হয়, এই রূহগুলাকে কিছু রূহ আছে ইল্লিন, ইল্লিন মানে জান্নাতীদের রূহ, যেখানে জমা করা হয়। কিছু রূহ ইল্লিনে চলে যায়, আর কিছু রূহ এমন আছে যে রূহগুলো সিজ্জিনে অর্থাৎ জাহান্নামীদের কাতারে যায়। এই বাবারা, এই পেরেশানি আমাদের সামনে আছে কি নাই? আওয়াজ দেয়া বলুন, আছে কি নাই? আমাদের রূহটা কবজ করার পরে রূহটা ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে? এই যে একটা চিন্তা। ইব্রাহিম ইবনে আদহাম বলে এই পেরেশানি আমাকে বড় অস্থির করেছে। হায়রে, আমার রূহটা জান্নাতীদের কাতারে যাবে না জাহান্নামীদের কাতারে যাবে? চার নম্বর পেরেশানি, ইব্রাহিম ইবনে আদহাম বলে দুনিয়ার জমিনে কাফের মুসলমান একই সঙ্গে থাকার সুযোগ আছে,
মুমিন যে ঘাটের মাছ খায় কাফেরও সে ঘাটের মাছ খায়। মুমিন যে বাজারে বাজার করে সেই বাজার থেকে কাফের বেঈমান নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর বাজার পূজারি বেদাতি নাস্তিক বেঈমান খুনি পাপিষ্ঠ তারাও মুমিন যে বাজারে যায় তাদেরও যাওয়ার ব্যবস্থা আছে, অনুমতি আছে। কিন্তু বাজার হাসরের ময়দানে সুযোগটুকু আর থাকবে না। আমার মাওলা হাসরের ময়দানে এমন একটা ঘোষণা দিয়া দিবে যে ঘোষণা আল্লাহ তাআলা তার কালাম কোরআনে কারীমের সূরা ইয়াসিনে আল্লাহ জানায় দিছে। আল্লাহ তাআলার ঘোষণা হয়ে যাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন মাওলার বড় ঘোষণা হয়ে যাবে, আজ ভালো মন্দ একসঙ্গে নয়, আমার জান্নাতি বান্দারা আর জাহান্নামীরা একসাথে নয়। আজকের দিনে যত নাফরমান পাপিষ্ঠ গুনাহগার সুদখোর ঘুষখোর খুনি ফ্যাসিস্ট যারা আছো, আমার নেককার বান্দাদের থেকে তোমরা সবাই আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমার বড় পেরেশান লাগে, আমার বড় চিন্তা লাগে, ময়দানে মাহশরে এই যে বন্টন হয়ে যাবে, নেককাররা একদিকে চলে যাবে, বদকাররা আরেকদিকে চলে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতের দিকে যাবে, আরেকটা দল জাহান্নামীদের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে। এ দোস্ত, এই চার পেরেশানি কি আমাদের ভিতরে আছে কি নাই? এই পেরেশানি গুলো আজও আমাদের ভিতরে ঢুকে নাই। এটার প্রমাণ হইল আমাদের জিন্দেগি, এটার প্রমাণ হইল আমাদের বন্দেগি। চার পেরেশানি দোস্ত আমাদের ভিতরে আসে না, এটার প্রমাণ হলো আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবারের পরিচালনায় বোঝা যায় আমাগো ভিতরে এখনো মরণের ভয় আসে নাই, আমাগোর ভিতরে এখনো হাসরের ময়দানের চিন্তা ঢুকেই নাই, ঢুকেই নাই। কারণ আমাদের চলাফেরার, কথাবার্তার, লেবাস পোশাক আর লাইফ স্টাইলের দিকে তাকাইলে মনে হয় আমরা মনে হয় মরম না। আমাদের মনে হয় হাসরের ময়দানে আমাদের আল্লাহর সামনে যাওয়া লাগবে না, এমন মনে হয়। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन ये मुंह तेरे रब को दिखाना है। कवि डायका बोले ए गनी बुद्धू, अरे आकिल है, अकल वाला दोस्तों ना हो गाफिल, ओ बंधु গাফেল হয়েও না, উদাস হয়েও না। একদিন মাওলার সামনে তোমার এই চেহারাটা লয়া দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। কোথাও পালানোর জায়গা নাই। কোথায় যাইবা, কোথায় যাবা? মরণ তোমাকে ধরবে। মরণ ধরা মানে তো আল্লাহর